আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হয়েছে বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন। সম্মেলনে যোগ দিতে আগামীকাল ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বার্তা সংস্থা বিএসএস জানায়, আগামী শুক্রবার সরকার ও রাষ্ট্রপ্রধানদের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউনূস। সফরে প্রধান উপদেষ্টা সফরসঙ্গী হবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তাওহিদ হোসেন। ইতোমধ্যেই বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল এই বিমস্টেক জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে অংশ নিয়েছেন। বাণিজ্য সংক্রান্ত 6টি মৌলিক চুক্তি চূড়ান্ত করতে বিমস্টেকের সকল সদস্য দেশকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মিয়ানমারের জান্তা প্রধান মিন অং লাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনা রয়েছে, যদিও মোদির সঙ্গে বৈঠকের ব্যাপারে ইতিবাচক কোনো বার্তা দেয়নি নয়াদিল্লি। বাংলাদেশ, ভারত, ভুটান, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে 7টি দেশের জোট বিমস্টেকের এবারের সম্মেলনে বাণিজ্যিক জাহাজ চলাচল ও সমুদ্র পরিবহন নিয়ে সমঝোতার সম্ভাবনা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছু ঘটেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানী বাড্ডা, ভাটারা সহ বিভিন্ন থানায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বলেন, দেশে জঙ্গিবাদ সম্পর্কিত কোনো সমস্যা নেই। 5 অগস্টের পর প্রথমে দেশে কোনো সরকার ছিল না, বিশৃঙ্খল ছিল, তবে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোন পোস্ট কি বলে এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না, বাট এখানে হলো কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না। আপনারা আমার থেকে আরও ভালো জানেন, কোনো ধরনের আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় নাই। এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন, জনগণ সাথে নিয়ে আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, আমরা সবাই একসাথে মিলে সমাধান করব। পুরানো ঘটনাগুলি নিয়ে আসতে তো হবে না, এগুলি আস্তে আস্তে উন্নতি হচ্ছে, আরও উন্নতি হবে। এখন ধরেন যে আমরা বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্যাটিসফ্যাক্টরি। দেশে কোনো ধরনের উগ্রপন্থাকে প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। কুমিল্লায় জুলাই গণ অভ্যুত্থানে নিহতের কবর জিয়ারত শেষে সব কথা বলেন তিনি। কোনোভাবেই উগ্রপন্থার অবস্থান বাংলাদেশে হবে না। আর এক্ষেত্রে সরকার আলোচনা করেছে, অনেক সময় সতর্কতা দিয়েছে, কিন্তু আমরা মনে করি যে আমরা যদি দেখি যে আসলে আলোচনা এবং সতর্কতার মাধ্যমে সমাধান হচ্ছে না, তাহলে আমরা হার্ড লাইনে যাব এবং সেটা খুব শীঘ্রই যাব। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় বাংলাদেশ নিয়ে অপপ্রচারমূলক রিপোর্ট কারা করিয়েছে এটি বাংলাদেশের মানুষ জানে। আর শেখ হাসিনা জঙ্গি দমনের নামে যা করেছে তা প্রহসন ও রাজনৈতিক অপকৌশল ছিল। নানা ধরনের যে অপতথ্য ছড়ানো হচ্ছে তার আরেকটি প্রমাণ হলো নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে আবার ইসলামী উগ্রবাদের উত্থান ইত্যাদি বলে আপনার যে প্রতিবেদন প্রকাশ হয়েছে আপনারা জানেন। তো এর পিছনে নিশ্চয়ই কারা জড়িত সেটাও বাংলাদেশের মানুষ জানে। আঙ্গুল দিয়ে দেখান তো দেখি যে বাংলাদেশে কে কোথায় কোন জায়গায় জঙ্গিবাদের উত্থান হয়ে একটা বড় ধরনের কোনো ঘটনা ঘটেছে। শেখ হাসিনা জঙ্গি দমনের নামে যা করেছেন এটা প্রহসন, তামাশা এবং নাটক। আন্তর্জাতিক বিশ্বকে তিনি দেখাতে চেয়েছেন বাংলাদেশে জঙ্গিবাদ আছে, ইসলামী উগ্রবাদের উত্থান হতে পারে শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে পরে। ঈদের টানা ছুটিতে পর্যটকের ঢল নেমেছে পর্যটন স্পটগুলোতে। ভ্রমণ পিপাসুরা সপরিবারে আনন্দ উপভোগ করছেন নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্য। ঘুরে দেখছেন কক্সবাজার সমুদ্র সৈকত, রাঙামাটি ঝুলন্ত ব্রিজ থেকে বিভিন্ন পার্ক। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। সমুদ্রের নীল জলরাশি ছুঁয়ে দেখতে পর্যটন নগরী কক্সবাজারে লাখো মানুষের ভিড়। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের জলে গা ভেজাতে কলাতলি, সুগন্ধা, লাবণী পয়েন্ট প্রধান আকর্ষণ। শিশু থেকে বয়োবৃদ্ধ কেউ বাদ যায়নি ঈদের এই আনন্দে গা ভাসাতে।
কেউ ঘোড়ায় চড়ে, কেউ বা সমুদ্রের নীল জলে পরিবার পরিজন নিয়ে মনের আনন্দে সময় পার করছেন। সমুদ্রের নীল জলরাশিতে গা ভিজিয়েই পাহাড়ের অনন্য সৌন্দর্য উপভোগ করতে ভ্রমণ পিপাসুরা ছুটেছেন রাঙামাটির পাহাড়ে পাহাড়ে। ঝুলন্ত ব্রিজ থেকে কাপ্তাই লেক, বাদ যায়নি মিনি চিড়িয়াখানাও, সবখানেই পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। পর্যটকের ঢল নেমেছে সিলেটের পর্যটন স্পটগুলোতে। জাফলং থেকে চা বাগান, ভ্রমণ পিপাসুরা সপরিবারে আনন্দ উপভোগ করছেন নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্যের। মৌলভীবাজারের লাওয়াছড়া জাতীয় উদ্যান, বদ্ধভূমি এলাকা মাধবপুর লেক, মাধবকুণ্ড জলপ্রপাত, হামহাম জলপ্রপাত ও চা বাগানগুলোতে পর্যটকের ভিড় চোখে পড়ার মতো। ঈদের আনন্দ উপভোগ করতে ভিড় জমেছে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। বিভিন্ন রাইডে চড়ে সময়কে নিজেদের করে নিয়েছেন দর্শনার্থীরা। এছাড়া নোয়াখালীর বিভিন্ন পার্ক, নেত্রকোনার দর্শনীয় স্থান, শরীয়তপুরের পদ্মার পাড়ে দর্শনার্থীরা পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করছেন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। এপ্রিলের 9 তারিখ থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে বৃহস্পতিবার পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ। বিশ্বকাপের সুযোগ পেতে তাদের লড়তে হবে পাকিস্তান, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। পাকিস্তানের মাটিতে জয় পেতে ব্যাটারদের বাড়তি দায়িত্ব নিতে হবে বলে জানিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। পাকিস্তান তাদের দিক থেকে এগিয়ে থাকবে, কারণ তাদের সেটা হোম কন্ডিশন, বাট স্টিল আমার কাছে মনে হয় যদি আমরা টিম ওয়াইজ বেটার খেলতে পারি এবং স্পেশালি যদি ব্যাটিং ইউনিট রান করতে পারে, কারণ সবাই আমরা জানি পাকিস্তানের উইকেটগুলো কেমন হয়, অনেক বেশি ব্যাটিং ফ্রেন্ডলি। সেখান থেকে যদি ব্যাটিংয়ে আমরা ভালো স্টার্ট করে দিতে পারি এবং আমাদের বলাররা কিন্তু দুর্দান্ত, সবসময় আমাদেরকে অনেক বেশি ব্যাকআপ দেয়। সো লক্ষ্য তো থাকবে যেন আমরা ব্যাটিং ইউনিট ভালো পারফরমেন্স করি ওখানে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbb.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব বা ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ।